দর্শক, কুয়াকাটা থেকে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। শিহাব, কেমন দেখছেন সমুদ্র উপকূলের পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। জি দোয়া, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে যে লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাব কিন্তু ইতিমধ্যেই কাটতে শুরু করেছে এবং সমুদ্র সৈকত সকাল থেকে উত্তাল ছিল। বর্তমানে সমুদ্র সৈকত কিন্তু কিছুটা উত্তাল কিন্তু কমে। সমুদ্রের যে বড় বড় ঢেউগুলো ছিল, সেই ঢেউগুলো কিন্তু এখন একটু ছোট হয়ে এসেছে। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, সকালে যে উত্তাল যে সমুদ্রের ঢেউ, সেই ঢেউয়ের কারণে কিন্তু সৈকতের যে মেরিন ড্রাইভ যে সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই ভেঙে গিয়েছে এবং সৈকত রক্ষার ক্ষেত্রে যে সকল বাঁধ দেওয়া হয়েছিল, অস্থায়ী যে বাঁধ, সে বাঁধগুলো কিন্তু বালুর বস্তা এবং পাথর এবং সিমেন্ট দ্বারা যে মিক্সন ছিল, সেই মিক্সন গুলো কিন্তু ইতিমধ্যেই ভেঙে চুরমার হয়ে রয়েছে এবং মেরিন ড্রাইভের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু 90% কিন্তু সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গিয়েছে এই উত্তাল সমুদ্রের কারণে। এবং এখানে স্থানীয় যে একটি সরকারি যে ভবন ডিসি বাংলো রয়েছে, সেই বাংলোটাও কিন্তু কাছাকাছি একদম সমুদ্রের ঢেউ কিন্তু বাংলোর কাছাকাছি চলে এসেছে এবং মেরিন ড্রাইভের রাস্তার বিষয় এবং এই যে প্রোটেক্টের বিষয়, পানি উন্নয়ন বোর্ড কিন্তু প্রতি বছরই তাদের একটি অস্থায়ী বাঁধ তারা দিয়ে থাকেন, যেমন জিও ব্যাগ এবং যে জিও টিউব রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু সমুদ্র রক্ষার চেষ্টা করে আসছেন দীর্ঘদিন থেকে। কিন্তু এবছরে কিন্তু তারা তেমনটি কোনো পদক্ষেপই কিন্তু গ্রহণ করেনি এবং সমুদ্রে উত্তাল থাকার কারণে সমুদ্রের এখানকার যে মৎস্য বন্দর রয়েছে, আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর, সে মৎস্য বন্দরে কিন্তু শত শত ট্রলার কিন্তু ইতিমধ্যে নোঙর করে রয়েছেন। তারা সমুদ্র উত্তাল থাকার কারণে কিন্তু তারা সমুদ্রে যেতে পারছেন না। এবং আমি এখানে পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে আজকে আমাকে আশ্বস্ত করেছেন যে আজকের ভিতরে কিন্তু তাদের কার্যক্রম শুরু হচ্ছে এবং সমুদ্র রক্ষার ক্ষেত্রে তারা কিন্তু জিও ব্যাগ এবং জিও যে টিউব দিয়ে থাকেন, 0 পয়েন্ট থেকে যে 2.5 কিলোমিটার উত্তরে যে ভাঙন, সে ভাঙনে কিন্তু তারা যে সকল জিও ব্যাগ টিউব দিয়ে থাকেন, সেগুলো কিন্তু তারা আজকে কার্যক্রম শুরু করছেন। এবং আমি এখানে উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইয়াসিন সাদেক, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে খুব শীঘ্রই কুয়াকাটা পৌরসভার উদ্যোগে কিন্তু তারা 10 লক্ষ টাকা এখানে বরাদ্দ করতেছেন, যাতে করে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি কিন্তু যাতে একটু কমিয়ে আনা যায়, সেই বিষয়টা কিন্তু তারা চেষ্টা করেছেন। তো কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।